আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং হাউস বাই জেবা। তৈরি করব চিংড়ির পোর দিয়ে কলার মোচার কোপ্তাকারি। চলুন দেখে নেই কিভাবে তৈরি করা যায়। কলার মোচা বেছে নিয়ে সিদ্ধ করে বেটে নিয়েছি। দিয়ে দেব গোলমরিচ গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, চাট মশলা, রসুন বাটা, আদা বাটা, ধনে জিরে বাটা। এবার সব মশলাগুলো দিয়ে কলার মোচা ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়ে এক সাইডে রেখে দিতে হবে। পুর তৈরি করার জন্য একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরিষার তেল। রান্নাটা কিন্তু সয়াবিন তেল দিয়েও করা যেতে পারে। 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। বেশি ভাজার দরকার নাই, নরম হলেই চলবে। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলো দিয়ে দিব। জিরে ধনে বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা। লবণ দিয়ে দেব পরিমাণ মতো। এবার মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দেওয়ার পর মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার র ফ্লেভার চলে যায়। এখানে আমি বড় ধরনের চিংড়ি ছোট করে কেটে নিয়েছি। ছোট চিংড়ি দিয়েও রান্নাটা কিন্তু করা যেতে পারে। ভালো করে নেড়ে চেড়ে সামান্য পরিমাণ পানি দিয়ে চিংড়ি মাছগুলো রান্না করে নেব। রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, এবার নামিয়ে ঠান্ডা করে নেব। কলার মোচাগুলো থেকে সামান্য পরিমাণ নিয়ে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। এইভাবে গোল গোল করে সমস্ত কোপ্তাগুলি আমি তৈরি করে নেব। সবগুলো প্রায় রেডি হয়ে গিয়েছে। এবার আমি চলে যাব ভাজতে। একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেল গরম করে মিডিয়াম আঁচে কোপ্তাগুলোকে ব্রাউন করে ভেজে নিতে হবে। এক পাশ হয়ে যাওয়ার পর উল্টিয়ে দিতে হবে। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এবার আমি উঠিয়ে নেব। প্যানে যে তেল ছিল সেই তেল থেকে কিছু অংশ তেল ঢেলে রেখেছি। বাকি তেলে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, ধনে জিরে বাটা, কাঁচামরিচ বাটা, পরিমাণ মতো লবণ এবং গোটা মশলা। এবার মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার র ফ্লেভার চলে যায়। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। এতে করে মশলার র ফ্লেভারটা চলে যাবে। মশলাগুলো কষানো হয়ে যাওয়ার পর এবার দিয়ে দেব আমি নারকেলের দুধ। ঘন করা নারকেলের দুধ 1 কাপ দিয়ে আবার মশলাগুলোকে কষিয়ে নেব এবং অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলক চলে এসেছে, এবার ভেজে রাখা কোপ্তাগুলো আমি দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে দিয়ে দেব গরম মশলা পাউডার আর কাঁচামরিচ। এবার দিয়ে দেব ঘি। কিছুক্ষণ দমে বসিয়ে রাখবো, তারপর নামিয়ে পরিবেশনে চলে যাব। তৈরি হয়ে গেল চিংড়ির পোর দিয়ে কলার মোচার কোপ্তাকারি। আশা করি রেসিপিটি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।